কাশু সুজা চেয়ারম্যানের বাড়িতে চলে যাব, আবার কোনেকার ঘটনা কোনে চলে যায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই বেদব, তুমি এখানে কে? সপ্তাহে ফাজলামো করতেছো না? তোমাকে বারবার বলেছি যে আমার অনুমতি ছাড়া কোনো কিছু করবে না। আমি আবার কি করলাম চেয়ারম্যান সাহেব? তুমি জানো না তুমি 3 নম্বর ওয়ার্ডের মেম্বার হয়, 4 নম্বরে যাও নাই? ওর 4 নম্বর ওয়ার্ডের স্বামী মেম্বার নাই? তুমি সপ্তাহে ফাজলামো করতে চাও? চেয়ারম্যান সাহেব আপনিই আমাকে কইছেন যা কিছু করবো 3 নম্বর ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ডে কিছু করলে আপনার কাছে শোনার লাগে। এখন ওই 4 নম্বর ওয়ার্ডের ওই লোক এসে আমাকে এমন ভাবে ধরেছে আমি না যায় আর পারিনি। ওই ব্যাপারে আমি আপনার কাছে আইছি। যাও ওই পাশে আসো। এই কোন দিক দিয়ে আসো? যাও, আমার দামে দামে গাছগুলো ভেঙে নষ্ট করবে নাকি? ওই পাশে ঘুরে আসো। যাও। তুমি তো যেখানে যাও সেখানে লেটা বাঁকা লাও, খালি কিচ্চা কাহিনী। এখানে আবার কি ঘটাইছে কও? কিচ্ছা কাহিনীর কি আছে? আমি হচ্ছে এই 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের মান্নু মেম্বার। আমার কি ঠেকা পড়েছে নাকি আমি যা 4 নম্বর ওয়ার্ডে যাই বিচার করব? কি লাভ আমার? কিন্তু ওই সুজন প্রত্যেক দিন আমার বাড়িতে এসে কি যে একটা অত্যাচার শুরু করেছে, খালি হাত পা ধরে কাঁদে। আমি কত করে বুঝে কইলাম তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাও। না, সে চেয়ারম্যান সাহেবের কাছে যাবে না, আমারই যাওয়া লাগবে। পরে আমি কইলাম যে ঠিক আছে তোমার বিচারে আমি যাব, কিন্তু আমি বিচারে যায় কোনো কথা কইতে পারবো না। তাও সে রাজি, আমার যাওয়াই লাগবে। চেয়ারম্যান সাহেব আমি ওই বিচারে যায় চুপচাপই ছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো আমি আর চুপ থাকতে পারলাম না। কারণ আমি চিন্তা করে দেখলাম শামীম মেম্বার যা করতেছে, আপনার এরিয়ায় একটা সাধারণ মেম্বার দিনে দিনে ভূমিদস্যু হয়ে যাচ্ছে। তাই আমি একটা সিদ্ধান্তে চলে আসলাম, এলাকার সাধারণ লোকজনের মতামত নিয়ে আমি একটা সুষ্ঠু রায় দিয়েছি। পরে আমি চিন্তা করে দেখলাম খালি সুষ্ঠু রায় দিলেই তো হবে না, আমারও তো একটা ফরম্যাট আছে, ফরম্যাটের লোকজন আছে, ক্ষয় খরচার ব্যাপার আছে। তাই আমি সুজনে কয়া কিছু টাকা পয়সার ব্যবস্থা করেছি, সেই ভাগটা আপনাকে দেওয়ার লেগেই আমি এনে আইছি। তাই তো কই, মান্নু মেম্বারের বডি যাবি আর মুখ লক করে থাকবি, সেই লোক তো তুমি না। তাহলে তো মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব আপনি অনেক রাগান্বিত, আপনি মনে হয় এই টাকা নেবেন না। তাহলে আমি এই টাকাটা নিয়ে যাই সুজনে ফেরত দিয়ে গে। সুজনের যে ভাব দেখলাম আমার মনে হচ্ছে সে হাইকোর্টে যায় চেয়ারম্যান শামীম এরম আরো 8-10 জনকে নিয়ে হাইকোর্টে একটা রিট করবি। আমি তাহলে ওইটাই করবি বইকে। একাশু চেয়ারম্যান সাহেব অনেক রাগান্বিত, চল যাই। যাও শোনো, যাও। ওর কথা ছিল কি আর করলে কি? শোনো, আজকের পরের থেকে দ্বিতীয়বার যেন ভুল না হয়, যেখানে যা করবে আমার অনুমতি ছাড়া করবে না। জি চেয়ারম্যান সাহেব, তবে আপনি শামীম মেম্বারকে একটু কয়া দিয়েন ওই জমির উপরে যাতে সে আর না যায়, আর আমি সুজনে কয়া দেবো না কোনো মামলা মোকদ্দমায় যাতে সে না যায়। তাহলে আমি গেলাম চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ও আর একটা কথা, আপনি তো আবার কইছেন আপনার অনুমতি না নিয়ে কোনো কাজই করা যাবে না। ও যে আমার একটা খোয়ার আছে, খোয়ার দিছি যে, হ্যাঁ ওই খোয়ারে 2টে বরকি আইছে, ওই বরকের মালিক হচ্ছে স্বপন পাজার লোক, ওরা কোনোভাবেই টাকা দিবি না, আমিও বরকি দিচ্ছি না। আর আপনিই কোন বিচার কি আমি করব নাকি বরকি সহ থানায় দিয়ে দেবো? তুমি কি আমার সাথে ফাজলামো করো? বরকি বিচার আমাকে দেওয়া লাগবে না? বিপদ আপদে মান্নু মেম্বার, বিচারশালী মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মান্নু সেরা। আর এত কিছু করে তবু চায় না তাকে ধরা। মান্নু জীবনে বহুত লোক দেখছি, মান্নুর মতো এত বিটলা লোক দেখিনি। আমাদের মেম্বার
মেম্বার একটা কথা। কি ক? মেম্বার 4 নম্বর ওয়ার্ডে যে বিসির করলেন, এই বিসির নিয়ে আমার কোনো কথা নাই। শামীম মেম্বার যে আপনার সামনে চেয়ার ফেলা দিল, আমার এইটা দিয়ে আমার সেই রাগ হয়ে গেছে। এইটা যদি স্বপন পাতার সামনে করতো, স্বপন পাতা ধরি টান দিয়ে ছিঁড়ি ফেলাইতো। কাকু, আমি তো তোকে শোধ করি নেই, এনে স্বপন পাতা থাকলে কি করতো? তুই তো তোর নীতির বিরুদ্ধে কথা কলু রে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি এই ইচ্ছে করে কইনি। আমার যে রাগ হয়েছে এটা বুঝিনের জন্য আমি কইছি। কাসুরে, সব জায়গায় রাগ দেখালেই হয় না। ওইটা শামীম মেম্বারের এরিয়া, শামীম মেম্বার চেয়ার ফালা দিছে, দলিল ডেল দিয়ে ফালা দিছে, সেই গরম দেখাইছে। গরম দেখায় লাভ কি? সে জনগণের সামনে পৌঁছে গেছে, আর আমি ওনে মাথা ঠান্ডা করেছিলাম, ওনে আমি হিরো হয়ে আইছি। দেখিস নেই, চেয়ারম্যান আমার উপর খুব গরম হয়েছিল, কিন্তু তার ঠিকই আমি বুঝে আইছি, সে বুঝিছে। আর আরেকটা কথা শোন, শামীম মেম্বার যে গরম দেখাইছে আর আমি যে গরম দেখাবার পারি না, এটা কিন্তু ঠিক না। খালি ওই শামীম মেম্বার ওই জমিতে আরেকবার যায় দেখুক, তারপরে তুই দেখবু এই মান্নু মেম্বার কি গরম দেখাইবার পারে। আর আরেকটা কথা, একটা গেঞ্জি যে কিনিছু, আল্লাহ রাস্তায় যে পড়া শুরু করছু, আর খুলতেইছু না। মেম্বার এই গেঞ্জিটা কেনার পর থেকে এত ভালো লাগিছে, অন্য গেঞ্জি আর পরবিরই মনে করছে না। আমি ভাবতেছি কিছুদিন পরার পর নষ্ট হইলি ফেলা দেব নে। ঠিকই আছে, বুঝেছি। এলে এনে কিছু টাকা আছে, আর দুটো গেঞ্জি ভালো দেখে কিনবো, ঠিক আছে? ঠিক আছে মেম্বার। এখন তাহলে তুই যা, গাড়িটা পার্কিং করে বাদ যা, আমি বাদ গেলাম। ঠিক আছে। কিরে কাশু, জি মেম্বার বলেন। চেয়ারম্যানের যে 20,000 টাকা দিয়ে আইছি, ওটা কিন্তু আমার পকেটের টাকা দিয়ে আইছি। আমি কিন্তু 20,000 টাকা মাইনাসে রয়েছি। আর সুজন টাকা দিবি কবে রে? মেম্বার কইলো যে 7 দিন পরে দিবি। তাহলে কি বিচার করেই বিপদে পড়ে গেলাম? টাকা দিবিনি তো? দিবিনি মেম্বার, ওই চাল ভালো আছে, ওই যদি না দেয় 15% ভাগে চলে যাবেন। বাহ বাহ বাহ, তুই তো ভালোই বুঝিস রে। তাহলে যা, সুজনে কোষ টাকা সময় মতো দিয়ে দেওয়ার লাগে। তাহলে আমি এখন গেলাম, তুই যা বাড়ি যা। আচ্ছা মেম্বার। বুবু, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা কর? আচ্ছা, তোমাদের বিয়ে তো অনেক দিন হয়েছে, তো তোমরা এতদিন একটা বাচ্চা কাচ্চা নাওনি কেন? বাচ্চা কাচ্চা নেই কে কইছে? নেওয়ার তো খুব চেষ্টা করছি, কিন্তু হয় নাই। জানোস, কত ডাক্তার, কবিরাজ, কত কিছুই যে যা কইছে তাই করছি, তাও বাচ্চা কাচ্চা হইল না। বুবু, আসলে আমি তো এইগুলো কিছুই জানি না, না জেনেই তো তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম। তুমি কিছু মনে নিও না। না রে, এখন আর কষ্ট হয় না, সব অভ্যাস হয়ে গেছে। বিয়ে তো অনেক বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা তাও আমাকে মুখের দিকে তাকায় একটা বাচ্চা কাচ্চা দিল না। মা ডাকও শুনতে পারলাম না। তুমি মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি দেখবা আল্লাহ ঠিক একদিন তোমার মনের আশা পূর্ণ করবে। কিরে, তুই এখনো বসে রইছস কেন? মেম্বারের মুখ দেখা মনে হলো মেম্বার রাইকে আছে। তুই যা, লুঙ্গি আর গামছা দে, আর যখন চেয়ারে বসবো তখন 1 গ্লাস পানি দিবি। আমি একা কেন যাব? তুমিও আমার সাথে চলো, আমি লুঙ্গি আর গামছা দিব, আর তুমি 1 গ্লাস পানি দিবা। তুই খুব ভালো রে, চল দুইজনেই যাই। চলো। মেম্বার, এখানে কি হচ্ছে?
কেন তুমি জানো না? খবর শোনো নাই? না তো মেম্বার। অপরাধ অপরাধ করেছে। শোনো, ওর উচিত ছিল বালু চাপাতে মেরে ফেলে দেওয়া, কিন্তু শরীরে এখন দয়া মায়া হয়েছে, তাই আর বালু চাপা দিলাম না। ওই সালপালে একটু দিচ্ছে আর কি। তুমি এত ভয় পাচ্ছ ওকে? না মেম্বার, আমি ভয় পাচ্ছি না, কখনো এরকম দেখি নাই তো, তাই আর কি। আচ্ছা যাই হোক, তোমার ক্যামেরা কই? মেম্বার, শহরে গেছিলাম ক্যামেরা কেনার জন্য, কিন্তু ক্যামেরা পছন্দ হইল না। আমার এক বন্ধু বিদেশ থাকে, ওরে বলছি, ও কিছুদিন পরেই আসবে। ও বলছে ও একটা ভালো ক্যামেরা নিয়ে আসবে সাথে করে। আচ্ছা, বিদেশ মারা বেড়ে গেছাও না? আরে শহরে হাজার হাজার ক্যামেরার দোকান, টাকা থাকলে ক্যামেরা তো যখন তখন কিনা যায়। কালকে যায় শহর থেকে ক্যামেরা কিনে নিয়ে আসবে, এরপরে যখন এখানে আসবে তখন হাতে ক্যামেরা যেন থাকে। আর তা না হলে মন মেজাজ কিন্তু ভালো নাই, কার রাগ কখন কোনো চলে যাবে নি বুঝতে পারবে না কিন্তু। এখন যাও, মন মেজাজ খুব খারাপ আছে, এরপরে যখন আসবে ক্যামেরা সাথে নিয়ে আসবে। যাও। তাহলে মেম্বার, আজকে আমি যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, মায়ের শব্দ কমে গেল কে? একটু বাড়া দে। মেম্বার, আজকে বাড়াতে এত দেরি হলো কে? দেরি হবিলাই, সংসার বড় হয়েছে, সংসারের কাজ কামও তো বাড়িছে, সব কাম কাজ শেষ করে আসতে দেরি হয়ে গেল। কাশুরে, সংসার যেহেতু বড় হয়েছে, খরচটাও বাইরে গেছে। যে টাকা ইনকাম করি সে টাকা দিয়ে তো সংসার আরামায়েসে চলতেছে না রে। তাই তুই আমাক এমন একটা ব্যবসার কথা ক, বা আমার এই 3 নম্বর ওয়ার্ডে বা আমার এই ইউনিয়নের মধ্যে ব্যবসা করে সফল হয়েছে এরকম একটা ব্যবসার কথা আমাকে ক। এরম ব্যবসা তো খুঁজে বের করা মুশকিল। মাছের ব্যবসা লস, গরুর ব্যবসা লস, পোলট্রির ব্যবসায় তাও লস। আবার যদি আপনি দোকানপাট করেন, দোকানপাট করলে আপনি মনে করেন যে বাকি খাতি খাতি চালান মান হারা দিবি। আরে একটু চিন্তা ভাবনা করে ক, যে শর্টকাটে বড় লোক হয়েছে এরম 2-4 লোকের কথা ক। ওই পাড়ার বক্কার ও একটা ব্যবসা করে, রাতারাতি মনে করেন যে বড় লোক হয়ে গেছে, কিন্তু আপনি ওই ব্যবসা করি পারবেন না নে। কি ব্যবসা করে? না মেম্বার, ওটা তো আপনার দ্বারা হবে না নে। এই তো কাশু, তুই না কয়া বেশি বুঝতেছু। আমি জানি না সে কি ব্যবসা করে, তুই আমাকে করছু আমার দ্বারা হবিলাই। কত আগে আমার ব্যবসা করে যে সুইদি ব্যবসা মেম্বার, তার অবস্থা এখন ভালো না। এই রাতারাতি মনে করেন বড় লোক। আমার এই 3 নম্বর ওয়ার্ডে সুদে টাকা নেওয়ার মতো লোক আছে নাকি? আপনি কি করছি? ওই বক্কার বাড়ি গাড়ি করে ফেলাইছে। টেকা দেওয়ার যে ফরমেট, এটা যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন আপনি। ক, এটাই তো আমি শুনতে চাচ্ছি। ওই টেকা যখন দেয়, কোরআন শরীফের উপর হাত রেখে শপথ করায় যাতে এই কথা আর দুনিয়ার কেউ না জানে। অবশ্য জানাজানি হয়, যদি টেকা লিখে মরে যায় আর ওই টেকা যদি পরিশোধ না করে, সুদি বক্কার মনে করেন ওই বাড়ি ভাড় যায়া লাশ দাফন করবি দেয় না, আগে টেকা দাও তারপর লাশ দাফন করো। সুদি বক্কার যখন বাড়ি ভাড় আসে তখন আমরা বুঝতে পারি এই লোক সুদি টেকা লিছিল। ও তাই নাকি? তো কঠিন ফরমেট। তাহলে চল ওর বাড়িতে যাই। হ্যাঁ, ওই বাইরে যাবেন, আপনি কি সুদি টেকার ব্যবসা করবেন নাকি? এই তো কাশু, তুই বেশি বুঝিস। আগে তার সাথে যাই, দেখা করি। ও কি বাড়িতে যায় পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওই দরবেশ সবসময় বাড়িতেই থাকে। তাহলে চল বাইরে গেলেই বাজাবেন, চলেন রানিং তার সাথে দেখা করে আসি। কাশিমপুর থানা, বাচ্চামারা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে, মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোনো ব্যাপার, সবকিছুর সমাধান দিবে আমাদের মান্নু মেম্বার। মান্নু। আসসালামু আলাইকুম বক্কর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে উজ্জ্বল যে, বসো বসো। তা আমার কাছে কি মনে করে? বক্কর ভাই, খুব একটা বিপদে পড়ে আইছি। আরে বিপদ ছাড়া কি আমার কাছে কেউ আসে?
যখনই যে বিপদে পড়বি আমার কাছে ছুটে আসবি। তা তোমার কি বিপদ কও শুনি। ভাই বিপদটা হচ্ছে আমার 1 লাখ টাকা লাগলো না বক্কার ভাই। আরে হাত ছাড়ো। আরে টেকা লাগবে লেও, কিন্তু আমার কাছে টেকা লেবেল লাগলি যে কিছু শর্ত আছে, তা কি জানো? বলেন কি শর্ত বক্কার ভাই? ধরো আমার কাছে যদি তুমি 1 লাখ টাকা লেও, তাহলে মাসে লাভের টাকা 10,000 করে প্রতি মাসের টাকা মাসে পরিশোধ করা লাগবে 1 তারিখ আসলি। আর এই যে টাকাটা নিবে, এই টাকার কথা তোমার পরিবার ব্যতীত এই পৃথিবীর কাউকে কিন্তু বলা যাবে কেউ না। জানবি না বক্কার ভাই, আপনি আমার টাকাটা দেন। মুখে কইলে হবে না। উঠে আসো, এই পাশে আসো। এই চেয়ারটা নাও, এখানে বসো। এইটা কি জানো? এটা কোরআন শরীফ। এই জায়গা তুমি হাত রাখো, আর আমি যেটা বলি সেটা তুমি করবা। হাত দাও, বলো আমি শপথ করতেছি যে বক্কারের কাছ থেকে লাভের উপর 1 লক্ষ টাকা নিলাম। এই টাকার 10,000 টাকা মাসে হিসাব করিয়া প্রতি মাসের 1 তারিখে আমি 10,000 করে টাকা পরিশোধ করিব। বলো এবং এই টাকার কথা আমার পরিবার ব্যতীত পৃথিবীর কাউকে বলবো না। ঠিক আছে, হাত তোলো। তাহলে তুমি বসো, আমি ঘর থেকে টাকা নিয়ে আসি। এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, তুমি নিজে হাতে টাকাটা গুনে নাও। আচ্ছা, গোনা লাগবে না বক্কার ভাই। তাহলে আমার পর বিশ্বাস আছে না? অবশ্যই। আচ্ছা, খুশি হইলাম। তাহলে তুমি ঠিক এখানে একটা সাইন দাও। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন তুমি তাহলে আসো, আর একটা জিনিস ভুল করো না, প্রতি মাসের 1 তারিখ আসা মাত্র আমাকে 10,000 করে টাকা আমাকে এসে দিয়ে যাবে। বলা লাগবে না, টাকা তুমি যতদিন রাখো, সমস্যা নাই। আচ্ছা, আসো, যাও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল যে, তোমার তো দেখাই যায় না। সেই লাস্ট যাত্রার সময় তোমাকে দেখছিলাম, সেই একটা ড্যান্স দিচ্ছে। কবেকার কথা মেম্বার সাহেব আপনার এখনো মনেই আছে? আমার তো আরো মেলা কিছু মনে আছে। তুমি আসো না মেম্বার, কাম আছে, আমি যাইগে মেম্বার, পরে দেখা করবো। কাম আছে না? হ্যাঁ, যাইগে, দেখা করে তুমি। ঠিক আছে মেম্বার। ঠিক আছে। মান্নু আমাদের মেম্বার, মান্নু আমাদের মেম্বার। আসসালামু আলাইকুম বক্কার ভাই। আরে মেম্বার ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হঠাৎ এই গরিবের বাড়ি কি মনে করে? বক্কার ভাই, আপনার সুনাম চারিদিকে যেভাবে ছড়ায় পড়েছে, আপনি তো মনে হয় জানেনই না আপনি যে কত বড় মাপের সমাজসেবক হয়ে উঠেছেন। আমি আবার সমাজের জন্য কি করলাম? সমাজ সেবা তো আপনি করেন। আরে না ভাই, আপনিও করতেছেন। মানুষ বিপদে পড়লেই আপনার কাছে আসে সহজ শর্তে যেভাবে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটা কয়জন করে? আজকালকে ব্যাংকে গেলি পরেও জমির দলিল দেওয়া লাগে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া লাগে, আরও কত কাগজপাতি দেওয়া লাগে। কোনো এনজিও তো টাকা দেয় না এত সহজ শর্তে। আপনি যেভাবে সমাজসেবা করতেছেন, এটা খুবই ভালো কাজ ভাই। আমি আপনার কাছে আইছি একটা খুব বিপদে পড়েই আইছি। আমার কাছে বিপদে পড়ে? কি বিপদ কোন তো শুনি। ভাই, আমার 1 লাখ টাকা লাগবে। ও, আপনি 8-10 জনের যেভাবে টাকা দেন, ওগারের কাছ থেকে যে হারে সুদ নেন, আমার কাছ থেকে একটু কমায় নিয়েন। আরে ধুর পাগল, আপনার কাছে আমার লাভ লেওয়া লাগবে কে? আপনি আমার 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি না? আপনি আমার কাছে টাকা নিয়ে যাবেন, নিয়ে যান। আপনার যখন ইচ্ছে টাকা ফেরত দিয়েন। ঠিক আছে, আপনি বসেন, আমি টাকা এনে দিচ্ছি। কয়টা দিন ধরি মনের ভিতর খুব অস্থির লাগতেছে। মান্নু মেম্বার
আমার চোখের সামনে গুলদারের বউয়ের সাথে প্রেম করলো। সেই গুলদারের বউ আবার ভাতারের ভাত ছাড়িয়ে আসি মান্নু মেম্বারের সাথে বিয়ে বসলো। এখন মান্নু মেম্বারের দুই বউ, অথচ আমার বিয়ের কথাই হচ্ছে না। হবি কেবা করিয়া সাত কুলে তো আমার কেউই নাই যে আমার বিয়ের কথাটা তুলবি। মান্নু মেম্বার আছে, মান্নু মেম্বারের কথাটা কওয়া লাগবে। কথা কি কওয়া ঠিক হবি? না, যাই, বিকালে আবার বাইরে হওয়া লাগবে নি।